শিশু আসমা আক্তারকে যখন খুঁজে পাচ্ছে না, তখনই 2-4 দিন পরে এই শাহাদাতকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ধরার পরে যখন আমরা জানতে পারছি এই শাহাদাত খুন করছে, আসমাকে দর্শন করে খুন করছে। পরবর্তীতে আমরা এলাকাবাসী আমাদের বিবেকে যখন আসছে, আমরা তখন বিভিন্ন জায়গায় এলাকাতে, আমাদের থানাতে, ইউনিয়নে আমরা বিভিন্নভাবে মানববন্ধন করছি। মানববন্ধনের মাধ্যমে আমরা চাচ্ছি এই আসমার হত্যাকারীকে যেন ফাঁসি দেওয়া হোক। বিগত দিনগুলোতে বারবার রায় ফিসানের পরে দিয়েও আমরা তারপরেও এখনো আশাবাদী যে আসমা আক্তারের হত্যাকারীকে ফাঁসি দিবে। এটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। এই ফাঁসিটার রায়টা যেন খুব দ্রুত হয়, আগামী 6 তারিখে যেন ফাঁসির রায় হয়। আমরা এলাকাবাসী এটাই চাচ্ছি। আমরা এখানে কোর্টের সামনে আসছি। আমার মেয়ে আসমা আক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে গত 4 বছর আগে। এখন প্রায় 3 বারে ডেট পিছিয়েছে। আজকে রায় হওয়ার কথা ছিল। জজ সাহেব কাগজপত্র সবগুলো ঠিক করতে পারে নাই, এই জন্য রায় দিতে পারে নাই। আমরা সবাই, আমি এবং আমার এলাকাবাসী জনগণ সবাই আসমার দর্শককে, আসামি শাহাদাতকে যেন সর্বোচ্চ শাস্তি দেয়। এলাকাবাসী সবাই আশাবাদী ইনশাল্লাহ জজ সাহেবে তার সর্বোচ্চ শাস্তির রায় দিবে ইনশাল্লাহ। আমরা সবাই প্রত্যাশা করতেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগামী ডেটে আর পিছাইবে না, সবাই এটাই আশা করতেছি। আসলে আমরা এলাকাবাসী আসছি, আজকে রায় হবে আমরা মোটামুটি পূর্ণাঙ্গ বিশ্বাসী ছিলাম, কারণ ইতিপূর্বে 2বার রায়ের ডেট পিছানো হয়েছে। আমরা বুঝি যেহেতু এটা রায় এবং এটা সর্বোচ্চ বিচারের রায় হবে এটা, এবং ফাঁসির আদেশ হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী আল্লাহর রহমতে, কারণ যেহেতু গত 3 বছর পূর্বে যখন এই হত্যাকাণ্ড হয়, আমরা আমাদের মেয়েকে যখন পাচ্ছিলাম না, তখন আমরা হতাশ ছিলাম। গোয়েন্দা সূত্রেই যে ডিফল্টার, যে আসামি, তার কথার ভিত্তিতে, এই শাহাদাতের কথার ভিত্তিতেই সিপটিটাঙ্গি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল অর্ধগলিত। তো সুতরাং এটা তখনই নিশ্চিত হয়ে গেছে তার কথা মোতাবেক যে সে নিজে দর্শন করে হত্যা করেছে। সুতরাং এই রায় বিলম্বিত হয়েছে, এটা আমরা আশা করি বিলম্ব হওয়ার পরও আগামী যে 6 তারিখ পুনরায় রায়ের ডেট ঘোষণা করা হয়েছে, ইনশাল্লাহ ওই 6 তারিখে এই বিষয়ে সর্বোচ্চ রায় যেটা ফাঁসি এবং ফাঁসির দণ্ড সে শাহাদাতের হবে। আমরা এটা এলাকাবাসী আশাবাদী। এর পাশাপাশি আমরা একটা হতাশাগ্রস্ত যে বারবার যেহেতু রায় পিছাচ্ছে। আবার মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করছি হয়তো রায় লিখে এখনো শেষ করা সম্ভব হয় নাই, তবে আমরা আশাবাদী যে আগামী তারিখে যোগ্য আপনার বিচারক তিনি ইনশাল্লাহ এই আসমার আসামিকে ফাঁসির রায় দিবেন। আমরা এই বিষয়ে এলাকাবাসী আশাবাদী। আমরা সবাই